किसके दो पंख लेके उड़ा হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএসওয়াল। চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে। আর কোয়ার্টার থেকে আবার একটা নতুন সকাল শুরু হলো আজকে। আমার অনেক দিন বাড়িতে ঘোরা হয়ে গেছে, এবার থেকে আবার সেই ডেলি রুটিন যা কাজ সেটাই। আজকে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমি ঘুম থেকে তখনই উঠে পড়েছি। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আর শুইনি, কারণ আজকে আবার কিছু কিছু কাজ আছে ঘরে। যেমন সকালবেলা পুরো সব কিছু মোটামুটি যেগুলো প্যাকেট ফেলার ছিল সেগুলো এক জায়গায় করে সব ফেলে দিয়েছি। তারপরে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে গাটা ধুয়ে নিয়েছি। এবার আমি করছিলাম পুজো, তখনই মনে হলো ব্লগটা তাহলে শুরু করি এখন থেকে। তো চলো দেখতে থাকো এখন থেকে ব্লগটা। এটা বাড়ি থেকে আসার পর সেকেন্ড দিনের ব্লগ, তার পরের দিন। তো আজকে অনেকগুলো কাজ আছে। সকালবেলা ভাবলাম পুজোটা দিয়েই দিই। আর এই দেখো তোমাদের দাদাভাই এতগুলো ধূপকাঠি একসাথে নিয়ে এসেছে। ওকে একটা আনতে বললে ও আনে না, যাই হোক। তো আমি এখানে পুজো দিচ্ছি। আর প্রায় অনেকগুলো দিন, 5টা দিন। আমি তো বাড়ি থেকেই প্রথম এত দূরে যেমন থেকেছি, এই 5টা দিনও আমার জন্য মনে হচ্ছিল অনেক কটা দিন। বাড়িতে গিয়ে এখানে আসার পরে তো একটুও ভালো লাগছিল না, প্রথম দিনটা একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগছিল। যাই হোক, দেখো পুজো টুজো দিয়ে ওখানে বাইরেটা যেটা আমাদের বাইরে, তো ওখানে আমার সামনে যে দিদি আছে ওই দিদিও মাঝে মাঝে পোছা লাগায়। তো আজকে দিদির শরীরটা খারাপ ছিল বলে আমি একটু পোছা লাগালাম। আর ওইখানে পোছা লাগানোর পরে চা আর মুড়ি নিয়ে বসে পড়েছে। আর আজকে দুধটা ছিল না। আসলে আমার সামনে যে দিদি আছে সেই দিদি সকালবেলা দুধটা নিয়ে রাখে, কারণ 6:30টার সময় দুধ আসে, যেটা আমার পক্ষে নেওয়াটা একটু অসম্ভব, কারণ আমি 6:30টার সময় সহজে ঘুম ভাঙে না আমার। আর বাড়ি থেকে এসে তো আরও ঘুম ভাঙতো না। তো ওই দিদিটা নিয়ে রেখে দেয়। তো আমরা যে এসেছি, দিদি ভাবছে আজকেও আমাদের ছুটি আছে, তোমাদের দাদাভাইয়ের আজকের দিনটাও ছুটি। তো দিদি জানতো না। যাই হোক, ঠিক আছে, আমাদের দুধ না হলেও চলে একটা দিন। তারপরে ওই লিকার চা খেয়ে এখানে পালং শাক কেটে নিলাম, কারণ আজ কালকে বিকেলবেলা যখন বাজারে গেছিলাম একটু পালং শাক, বাঁধাকপি এগুলো নিয়ে এসেছিলাম। তো রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে অনেকগুলো কাজ আছে, বললামই তো। তো আজকে জামা কাপড় যেগুলো যাওয়ার আগে তোমাদের দাদাভাই পরেছিল ড্রেসগুলো, সেগুলো কাচতে হবে। তারপরে আমরা যেগুলো পরে এসেছি সেগুলো ধুতে হবে। বেডশিট আছে সেগুলো ধুতে হবে। অনেকগুলো জামা কাপড় আছে। আমি তো প্রথমে ভেবেছিলাম 2 দিন, এই দেখো এত জামা কাপড়। তো আমি তো প্রথমে ভেবেছিলাম 2 দিন করে কাচবো, একদিনে হাফ কেচে নেবো, তারপরে আবার 2 দিন একদিন পর আবার এগুলো কাচবো হাফ। তো যাই হোক, দেখো সেগুলো কি করি না করি। তো আমি যেগুলো আজকে কাচবো ভেবেছিলাম সেগুলো তো ভিজিয়ে দিয়ে আমি ভাবলাম ঘরটা মুছে নিই, কারণ ওগুলো হালকা একটু না ভিজিয়ে রাখলে হবে না। ওগুলো হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ড্রেস, ওখানে বেশি আছে। তো ওগুলো ভিজিয়ে রেখে ঘরটা মুছে নিলাম। তারপরে রান্না একটুখানি আরেকটু এগিয়ে রেখে ওখানে জামা কাপড়গুলো কেচে আবার মেলতে যাচ্ছি। আমি পুরো ভিজে গেছিলাম, এত জামা কাপড় ছিল সেটা আর কি বলবো। তো তারপরে ভাবলাম জামা কাপড়গুলো কাচতে কাচতে যে বেকার আবার অর্ধেক জামা কাপড় রেখে দেবো, আবার একটা দিন আমার এই কাচাকুচি করতে হবে। ওর থেকে যা একটু কষ্ট হবে হোক, আজকের দিনটাই পুরো সব কাচাকুচি করে কমপ্লিট করে নেবো। ওই জন্যই দেখো দিদিকে জিজ্ঞাসা করলাম যে দিদি কোনো কিছু নাড়বে কিনা তারে। তো দিদি বলল না, ওই জন্য দিদির ওই সাইডটায় চলে গেলাম জামা কাপড়গুলো নাড়তে। আসলে আমাদের এখানে তো 2টো তার আগেই বাঁধা ছিল, তো কিন্তু 2টো তারে যা জামা কাপড় আছে ধরবে না। আর এই 2টো বেডশিটেই প্রায় অনেকখানি জায়গা লেগে যায়। ওই জন্য ভাবলাম দিদিদের ওই তারে নেড়ে দিয়ে আসি। আর দিদিরা সামনে মেলে জামা কাপড় বেশি। আর কি বলো তো, আর একটা কারণ হচ্ছে দিদিদের ওখানে একটু আগে রোদ আসে। দিদিদের ওখানে প্রায় বলতে গেলে সারা দিনই রোদ থাকে। সকালবেলা সেই 7:30 8টার দিকে ওই জায়গাটায় রোদ আসে। আর তারপরে আমাদের এখানে রোদ আস্তে আস্তে প্রায় 11:30 12টা বেজে যায়। ওই জন্য যেইগুলো আগে শুকানোর মতো সেগুলো দিদিদের ওখানে মেলে দিয়ে আসলাম। আগে শুকানোর দরকার তোমাদের দাদাভাইয়ের যে ড্রেসগুলো, আর এমনি জিন্স যেগুলো দেরি হয় শুকাতে, ওখানে শুকাতে দিয়ে আসলাম।
আর এই দিকে মানে আমাদের এই তারে আমাদের যেগুলো নর্মাল দেরি হলেও অসুবিধা নেই সেগুলো দেবো মেলে। আর আমি না জামাকাপড়গুলো ভিজিয়েই এসেছিলাম, কারণ ওগুলো একটুখানি ভিজিয়ে থাকতে থাকতে এই দিকে আমার আবার জামাকাপড় মেলে আবার একটু রান্নাটা কমপ্লিট করে নিতে পারবো। বিয়ের পরে যে লাইফটা এমনভাবে চেঞ্জ হয়ে যাবে সত্যি কোনোদিন ভাবিনি। যেই আমি বাড়িতে আমার নিজের জামা কাপড়টুকুনি ধুতাম না, সত্যি বলছি আমি না মাঝে মাঝে তো আমার নিজের জামা কাপড় মানে যেগুলো পরে থাকতাম সেগুলো খুলে স্নান করার সময় বাথরুমে রেখে দিতাম, আমার মা ধুয়ে দিত। আমি কোনো দিন বলতে পারো এত কাচাকুচি কোনো দিনই করিনি। তো সেই আমি এখন দেখো কত জামা কাপড় কাচি, তো মানে কাচ্ছি ওইখানে দেখো একবার মেলে দিয়ে আসলাম, এটা হচ্ছে আবার সেকেন্ডবারেও এক ভর্তি জামা কাপড় বালতি ভর্তি করে হয়েছে। তো এখন নিজেকে নিজেই দেখে অবাক লাগে মাঝে মধ্যে যে এত কাজ কবে শিখলাম জানি না। মানে পারতাম হয়তো অবশ্যই, কিন্তু বাড়িতে দেখো এগুলো মা করতো বলে বুঝতেই পারতাম না যে এতটা কষ্ট হয়। এখন এগুলোই নিজে করি আর ভাবি যে সত্যি তখন যদি করতাম অল্প অল্প করে তাহলে হয়তো এগুলো বুঝতে পারতাম যে মার কতটা কষ্ট হয়। তো এখানে দেখো এই জামা কাপড়গুলো এতগুলো সব আমি মেলবো এক এক করে, আর তারপরে ভাবছি একবারে স্নানটাও করে নেবো। তো জামা কাপড়গুলো মেলে এসে এই সামনেটাই না এত জল পড়ে ভিজে থাকে, খুব অসুবিধা হয় বারবার যেতে। তারপরে স্নান করে নিয়েছি, করে দেখো আমার গোপুসোনাদের স্নান করাচ্ছে, আর কেমন লাগছে বলো, কি কিউট লাগছে তাই না। এই যে এই হাতের বালা নুপুর এগুলো যখন আমরা এই গোপুসোনাকে নিয়েছিলাম তখনই নিয়েছিলাম, কিন্তু ছোটটার জন্য না পাইনি, ওর এত ছোট ছোট হাত, ওর জন্য কিছুই পাওয়া যায়নি। তো এখানে দেখো স্নান করিয়ে আমি এখন ওদের ড্রেস পরাচ্ছি। আর এদের যে আমি স্নান করার পরে মানে এদের স্নান করিয়ে পুজো দিতে মোটামুটি আমার আধ ঘন্টা লাগে, অনেকটা টাইম লেগে যায় এদের সুন্দর করে একটু সাজাতে, কিন্তু ভালোও লাগে জানো তো সাজাতে ভীষণ। আর তারপরে দেখো এখানে দেখাচ্ছি যেটা, এটা হচ্ছে এই বড় গোপুসোনার মুকুট, কত সুন্দর লাগছে তাই না। এটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দ। আর এটা হচ্ছে ছোটটার একটা বাঁশি, এটাও ময়ূর ডিজাইন মিনাকারি কাজ করা আছে, আমার তো ভীষণ পছন্দ। আর তারপরেই পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাই এসেছিল, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরেই আমাকে আবার যেতে হবে জানো তো, এটা আমি আগে থেকে জানতাম না, হঠাৎই তোমাদের দাদাভাই এসে আমাকে বলছে যে যেতে হবে এখনই, কারণ আজকে গণেশ পুজোও আছে। ভেবেছিলাম কোয়ার্টারে এসে শান্তি করে থাকবো, কিন্তু এখানে এসে একদিন এখানে যাও একদিন ওখানে যাও, আজকে হচ্ছে গণেশ পুজো, এখন মন্দিরে থাকবো। আমি ভেবেছিলাম কোয়ার্টারে যাব, খাবো দাবো, পাহাড় পেমন ছড়িয়ে দিয়ে সুন্দর করে ঘুমাবো। 12টা বেজে গেছে, এখন আবার যেতে হবে। তো দেখো ভিডিওটা তোমরা, সত্যি গো শান্তি নেই। এখানে আসে একটার পরে একটা কিছু না কিছু অনুষ্ঠান লেগেই আছে, আর সেখানে যেতেই হবে এমন একটা ব্যাপার। এই দেখো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি। আর এই পুচকেটা আমার কোলে এখানে বসেছিল, দেখো কি কিউট লাগছে দেখতে, আমাকে তো একে দেখে খুব হাসি পাচ্ছিল। আর এখানে চলে এসেছি আমাদের যেখানে গণেশ পুজো হচ্ছে সেখানে, এখানে সব লেডিস বসে আছে, অনেক জনা গেছিলো, মানে সবাই প্রায় গেছিলো। আর তারপরেই গণেশ পুজোর ওখান থেকে এসে তোমাদের দাদাভাই বলল চলো তাহলে একটুখানি মুভি দেখে আসি, আজকে যেহেতু একটু টাইম আছে তোমাদের দাদাভাইয়ের হাতে, ওই জন্য এখানে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। দেখো এত জামা কাপড় প্রায় সব শুকিয়েই গেছে, কারণ আগেই বললাম যে একটু জল ঝরে গেলে রোদ লাগলেই শুকিয়ে যাবে, আর আজকে না হাওয়াও দিচ্ছিল খুব ভালো, ওই জন্য আরও তাড়াতাড়ি শুকিয়ে গেছে, নাই হয়তো শুকাতো না। আর আমি এখানে বারবার তোমাদের দাদাভাইয়ের দিকে কেন তাকাচ্ছি বলো তো, কারণ হচ্ছে ওর বারবার ফোন আসছে আর বারবার ওকে যেতে বলছে, তো আমার ওকে একটুও বিশ্বাস নেই কখন ও বলবে যে হ্যাঁ আবার আমি চলে যাবো, থাক আবার অন্যদিন যাব। তো ওই জন্য আমি ওকে বারবার তাকাচ্ছি আর বলছি তুমি যদি বলো এখন না যাব তাহলে দেখো তোমার কি করতে হয়। যাই হোক ও একটু ম্যানেজ করে তো আমরা গেছিলাম, কিন্তু জানো তো আমরা না পুরো মুভিটা দেখতে পারিনি, হাফটা দেখতে মানে আমরা গেছি একটু লেট করে, 6:30 থেকে শুরু হয়, আমরা 7টার সময় গেছি, আবার ওই 8:15 নাগাদ আমরা চলে এসেছি, পুরো ফুল মুভিটা দেখতে পারিনি, কারণ তোমাদের দাদাভাইয়ের ওই যে ফোন এসেছিলো ওর আবার চলে যেতে হলো।
কিন্তু এই দিনটা ছিল শনিবার। আমরা আবার ভাবলাম তাহলে থাক, পরের দিন দেখবো খুনি যদি টাইম হয়। তো ও তো এখনো পর্যন্ত বলছিল যে হ্যাঁ চলো কিছু হবে না, কিন্তু আমার তোমাদের দাদা ভাইয়ের ওপরে বিশ্বাস খুব কম জানো তো গাইস, কারণ ও এর আগেও অনেকবার অমন করে, মানে অনেকবার বলতে ও বাড়ি এসে হয়তো বললো আমি এখন 1 ঘন্টা পরে যাব, কিন্তু হঠাৎ এবার ফোন আসলে ওর আবার চলে যেতে হয়, এমন মাঝে মধ্যেই হয়। তো এখানে আমি বেরিয়ে পড়েছি, এখন তো কিছু একটা খাচ্ছিলাম, কি খাচ্ছিলাম জানি না, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করছি। মোটামুটি আমি যা রেডি ছিলাম তাই, শুধু এসে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, কারণ যা গরম সেদিনকে ছিল, সেদিনকে শাড়ি পরে যাওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছিল আমার জন্য। তো আমি এখন হাসছি আর তোমাদের দাদা ভাইয়ের খুঁজছি বলতে পারো। তো এরপরে আমরা চলে গেছি মুভি দেখতে, আর ওখানে গিয়ে নিয়েছি পপকর্ন, স্প্রাইট, মানে আমরা 4 প্যাকেট পপকর্ন খেয়েছি দুজনা মিলে, আর একটা লেজ। আর আজকে ছিল হরর মুভি। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা। আমরা ততক্ষণ মুভি দেখি।